আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনীতি বাংলাদেশে উপহার দিয়ে গিয়েছেন, সেই রাজনীতির ধারাবাহিকতায় জনাব তারেক রহমান আজকে আমাদেরকে যে রাজনীতি করার নির্দেশনা দিয়েছেন, সেই রাজনীতি কোনো ভোগের রাজনীতি নয়, শুধু ত্যাগের রাজনীতি, সেবার রাজনীতি। আমরা কোন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত হতে চাই না, আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত হতে চাই, পাশাপাশি আমরা একজন সেবক, মানুষের সেবক হিসেবে পরিচিত হতে চাই। আমরা এমপি হয়ে বাড়ি আর গাড়ি করে কিংবা বিদেশে টাকার পাহাড় বানাতে চাই না। আমরা চাই আপনাদের মাঝে, এই যে ডাক্তার সাহেব বললেন যে 5 বছরের জন্য নয়, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আপনাদের পাশে থাকতে পারি। সেটা একমাত্র সম্ভব যদি মানুষের সেবার জন্য নিজের জীবনকে কেউ উৎসর্গ করে, তাহলেই সে মানুষের মাঝে থাকতে পারে, মানুষের মাঝে সে বেঁচে থাকে। সুতরাং আমরা আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সেবার মাধ্যমে আমাদের কাছে রাখতে চাই। আপনাদের সেবা করব, আপনারা আমাদের কাছে থাকবেন, আর আপনাদের সেবা করার জন্য আমরা আপনাদের কাছে থাকবো। অর্থাৎ আমাদের রাজনীতিটাই হলো মানুষকে সঙ্গে রাখা এবং মানুষের সঙ্গে থাকা। সুতরাং এই রাজনীতির মূল মন্ত্র নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এরকম মেডিকেল ক্যাম্প আজকে 4 নম্বর ওয়ার্ডে আমার আরেকটা ক্যাম্প উদ্বোধন আছে। সুতরাং আপনারা অবশ্যই এটা অনুভব করবেন যে আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আমরা শুধু মানুষের সেবার কার্যক্রম নিয়েই রাজনীতিটা করি। আমরা শুধু মিছিল আর মিটিং, অমুক ভাই তমুক ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ, ধানের শীষ, শুধু এর মধ্যে সীমাবদ্ধ নই। আমরা যাচ্ছি মানুষের সেবা নিয়ে, আপনাদের কাছে যাচ্ছি। যদি সামনের নির্বাচনে আপনাদের আমাদেরকে পছন্দ হয়, আপনারা আমাদেরকে ভোট দিবেন। আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি, অনেক আত্মত্যাগ করেছি। এই যে 17 বছর যে আত্মত্যাগ করেছি, শুধুমাত্র জনগণের ভোটের অধিকার আদায়ের দাবিতে আমরা আত্মত্যাগ করেছি। সুতরাং সব সময় আমরা মানুষের অধিকারের পক্ষে ছিলাম, জনগণের অধিকার আদায়ের পক্ষে ছিলাম। সেই জন্য জেল, জুলুম, মামলা সব আমরা সহ্য করেছি, কিন্তু আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হই নাই। এখনো জনগণ, আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই নাই, কিন্তু এখনো আমরা জনগণের সঙ্গেই কিন্তু রয়ে গেছি। আর যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে। সুতরাং আমরা দেশ ছেড়ে পালাই নাই, বিপদের সময়ও মামলা হামলা সহ্য করেও আপনাদের সাথে ছিলাম। আবার এখন যে ভালো একটা সময় চলছে, এখনো দেখেন আপনাদের সেবা বা এই ধরনের কর্মসূচি, সামাজিক কর্মসূচি আমরা না করে আমরা অন্যান্য কাজও করতে পারতাম, কিন্তু আমরা তা করছি না। আমরা শুধুমাত্র সারা দেশে, এই যে ডাক্তার সাহেবরা, আমাদের যে সংগঠন রয়েছে ড্যাব, সেই ড্যাবের উদ্যোগে সারা দেশে তারা মেডিকেল ক্যাম্প করছে, অর্থাৎ স্বাস্থ্য সেবা দিচ্ছে, যেটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি মৌলিক অধিকার হলো স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার। এবং আমাদের মজিবুর ভাই বলেছেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা ঘোষণা করেছেন, সেখানে তিনি 26 দফার মধ্যে স্বাস্থ্য সেবার কথা বলেছেন। অর্থাৎ স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার। ভাত কাপড় যেমন মানুষের মৌলিক অধিকার, তেমনি করে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে। এই যে 55 বছর দেশ স্বাধীন হয়েছে, আমাদের স্বাস্থ্য খাতে তেমন কোনো উন্নতি হয় নাই। আজকে নারায়ণগঞ্জে যদি আমরা স্বাস্থ্য সেবার কথা ধরি, নারায়ণগঞ্জ স্বাস্থ্য সেবায় অনেকখানি পিছিয়ে রয়েছে। এখান দিয়ে 2টি বড় বড় মহাসড়ক রয়েছে, প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। কিন্তু একটা সড়ক দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যে একটা মানুষকে হসপিটালাইজড করার প্রয়োজন হতে পারে, তার রক্তক্ষরণটা বন্ধ করার জন্য অন্তত হলেও, সেইটার জন্য এই মহাসড়ক ঘিরে, মহাসড়কের আশেপাশে কোনো স্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠে নাই। এগুলোকে সামনে মাথায় রেখে এই যে মজিবর ভাই, দুইজনই মজিবর ভাইরা যে আমাকে বললো যে কমিটমেন্ট করতে হবে, আমি জনগণের কাছে সবসময় কমিটেড। আমি সবসময় মানুষের সেবার জন্য নিয়োজিত থেকে রেখেছি নিজেকে। ভবিষ্যতে যদি আল্লাহ আমার কপালে এমপি নমিনেশন রাখে এবং জনগণ যদি ভোট দিয়ে আমাকে এমপি বানায়, আমি যদি পার্লামেন্টে যেতে পারি, তাহলে সেখানে আপনাদের স্বাস্থ্য বিষয়ের উন্নয়নের জন্য, নারায়ণগঞ্জের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। এবং নারায়ণগঞ্জকে সমৃদ্ধ করব। নারায়ণগঞ্জের মানুষ কেন ঢাকার উপরে নির্ভরশীল থাকবে? এখানে একজন মানুষ যদি স্ট্রোক করে, নারায়ণগঞ্জে কোনো হসপিটাল নাই যে স্ট্রোকের একজন রোগীকে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য সেবা দেবে। সেই ঢাকায় সোহরাওয়ার্দী হসপিটালে না হয়, হার্ট ফাউন্ডেশনে না হয়, দূরে কোনো হসপিটালে যেতে হয়, এবং যেতে যেতে অনেক সময় লেগে যায় যানজটে পড়ে, এবং দেখা যায় প্রায়শই মানুষটা আমরা হারিয়ে ফেলি। সুতরাং নারায়ণগঞ্জে একটা সমৃদ্ধ স্বাস্থ্য সেবা জেলা হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে হবে। কারণ নারায়ণগঞ্জ হলো আমাদের রাজস্ব আয়ের
অন্যতম প্রধান জেলা, এখান থেকে সবচাইতে বেশি রাজস্ব বাংলাদেশ সরকার পেয়ে থাকে, কিন্তু নারায়ণগঞ্জের কোনো উন্নয়ন সরকার করে না। সুতরাং নারায়ণগঞ্জের উন্নয়ন করার জন্য আমাদের মতো লোকজন যদি সংসদে দাঁড়ায়, তাহলে অবশ্যই নারায়ণগঞ্জের হিস্সা নারায়ণগঞ্জে রেখে তারপরে অন্যান্য জেলায় উন্নয়ন করতে হবে। আমাদের জেলা থেকে আমরা রাজস্ব দিব, কিন্তু আমাদের জেলায় উন্নয়ন হবে না, আমাদের জেলায় স্বাস্থ্য সেবা কেন্দ্র হবে না, এটা হতে পারে না। সুতরাং আমরা আমাদের বুঝে বুঝে সুঝে আমরা আমাদের দাবি আদায় করে তারপরে কিন্তু আমরা মানুষের সেবার মানগুলো উন্নয়ন করব, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন করব, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করব। নারায়ণগঞ্জে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা মেডিকেল কলেজ নাই, অথচ গিয়ে দেখেন বাংলাদেশের অজপাড়াগায় যেখানে রাস্তাঘাট হয় নাই সেখানে মেডিকেল কলেজ গড়ে উঠেছে, বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, কিন্তু নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে নাই। যারা অতীতে এই কাজগুলি থেকে দূরে ছিলেন তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারা মানুষের ভোট নিয়েছেন ঠিকই, মানুষের ভোট জোর করে নিয়েছেন, কিন্তু মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ করেন নাই। সুতরাং আমরা মানুষের যেমন ভোট চাই, তেমনি করে মানুষের জন্য সেবা করতেও চাই। শুধু ভোট না, আমরা সেবা করার বিনিময়ে আমরা চাই, সেবা দিব আগে, তারপরে আমরা দিব। সুতরাং আমরা চাই জনগণ যেন আমাদের পাশে থাকে, আমরা জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ, এই প্রতিশ্রুতি দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আজকের এই 2 দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প